আচ্ছা, এই বাড়িটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা মাটির বাড়ি না এটা পাকা বাড়ি? হ্যাঁ, এটা আমি একটা পাকা বাড়ির ছবি এঁকেছি, তাই তো? আচ্ছা, তোমরা বলতে পারবে যারা পাকা বাড়ি তৈরি করেন তাদেরকে কি বলে? রাজমিস্ত্রি বলে। বাহ, খুব ভালো বলেছো। এরপর দেখো তো, আমি বোর্ডে আর একটা ছবি আঁকছি। আচ্ছা, সুলতানা, তুমি বলো এটা আমি কিসের ছবি এঁকেছি? হ্যাঁ, এটা আমি একটা ঘরের ছবি এঁকেছি, তাই তো? এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কিসের ঘর? এটা মাটির ঘর। তোমরা বলতে পারবে যারা মাটির বাড়ি তৈরি করেন তাদেরকে কি বলে? হ্যাঁ, তাদেরকে ঘোরামি বলে। আচ্ছা, এই যে মাটির বাড়ি, পাকা বাড়ি, এই যে বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে, এই বাড়িগুলো নির্মাণেরও একটা খুব সুন্দর কাহিনী আছে, একটা খুব সুন্দর গল্প আছে। তোমরা শুনবে? চলো, আজ আমরা সেই গল্পটাই বলবো। দেখো, যখন একটা মানুষ বা কোনো মিস্ত্রি, আমরা কি বললাম যে যারা পাকা বাড়ি তৈরি করেন তাদেরকে রাজমিস্ত্রি বলা হয়। যখন রাজমিস্ত্রি একটা বাড়ি তৈরি করছেন, তিনি কি একার দ্বারাই একটা বাড়ি তৈরি করতে পারবেন? না, তিনি একার দ্বারা একটি বাড়ি তৈরি করতে পারবেন না। এই বাড়িটি তৈরি করতে গেলে তার সাথে আরো অনেক মিস্ত্রিকে বা আরো অনেক মানুষকে সাহায্য করতে হবে, তাই তো? যেমন ধরো, আমরা যখন কোনো পাকা বাড়ি তৈরি করছি, তখন আমাদের কি কি লাগে বলতো? ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, তাই তো? এই যে ইট, বালি, সিমেন্ট, এগুলো তো কাউকে যোগান দিতে হবে নাকি? যে রাজমিস্ত্রি যিনি বাড়ি তৈরি করছেন, সেই রাজমিস্ত্রিকে এই যোগানদারের কাজটা কাউকে করে দিতে হবে। তাহলে এই পাকা বাড়ি তৈরি করতে গেলে কোনো কোনো মানুষ কি করছেন না, যোগানদারের কাজ করছেন। যোগানদারের কাজ বলতে কি বলতো? কেউ ধরো কোদাল দিয়ে বালি, সিমেন্ট, জল মেখে দিচ্ছেন, কেউ আবার দেয়ালে জল দিয়ে দিচ্ছেন। এভাবেই তারা যোগানদারের কাজ করছেন। আবার যখন আমরা কোনো মাটির বাড়ি তৈরি করি, তখন কি করতে হয়? কাউকে কি করতে হয়? হ্যাঁ, কাউকে টিনের চাল দেওয়ার জন্য টিন জোগাড় করে দিতে হয়, খড়ের চাল দেওয়ার জন্য খড় জোগাড় করে দিতে হয়। এইভাবে কি হচ্ছে? মাটির বাড়িও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে মাটির বাড়ি, পাকা বাড়ি বা আমাদের এই স্কুল বাড়ি, এই সমস্ত কিছু তৈরির একটা সুন্দর কাহিনী আমরা জানতে পারলাম। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে আমরা এটা নিয়ে বিস্তারিত আরো অনেক আলোচনা করব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। টপিকটা কভার হলো না। টপিকটা ছিল আপনার নির্মাণ শিল্প। ঠিক আছে, এবার নির্মাণ শিল্প শুধু আপনি বাড়ি বাড়ি বলে গেলেন, ফ্যাক্টরি, তারপরে স্থাপত্য, এইগুলোর কথা একটু বললেন না? স্যার, ওগুলো এখানে যোগ করতে হবে? হ্যাঁ, আরে আমি আপনাকে কি বলেছি, তাহলে আমি নির্মাণ শিল্প বলতাম না, তো বাড়ি বলতাম। বুঝতে পেরেছি? হুম হুম হুম। আমি বলেছি নির্মাণ শিল্পের কথা ও কাহিনী। আপনি শুধু বাড়ি নিয়ে বললেন, যেটা ভুল বলেছেন তা না। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। মানে ওর মধ্যে নির্মাণ শিল্পের মধ্যে বাড়ি, কলকারখানা, স্থাপত্য, এই এই তিনটে ওয়ার্ড যদি ঢুকে যেত আর ভালো হতো, আর কিছুই না। স্যার, স্থাপত্যটা এখানে কিভাবে অ্যাড হবে স্যার নির্মাণ শিল্পের সাথে? নির্মাণ শিল্পের স্থাপত্য কি, মানে স্থপতি, যেরকম ধরুন আপনি আপনার বাড়িতে কারো একটা ফলক বানালেন, মানে ধরেন রবীন্দ্রনাথ একটা ফলক বানালেন। হুম বুঝতে পেরেছি? হুম হুম। এই যে যে ধরো তুমি যদি বলতে চাও যে তোমরা কোথাও ঘুরতে গেছো, সেখানে দেখবে বড় বড় কি হ্যাঁ সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ মন্দির আছে, সেটাকে বলে স্থাপত্য। ওটা আর তো সেখানে কি স্থাপত্যের সুন্দর মধ্যে সুন্দর পড়ছে, ওটা তো স্থাপত্য, ভাস্কর্য আর সৌধের মধ্যে পড়ছে ওই হ্যাঁ, জিনিসটা। ওই মানে সবই বলছি, আমি ওটা বলতে দিয়ে ওরা চাইছি, বুঝতে আমি পারবে, একটা মিনিট, ক্রিয়েট আমি করতে পারবে। আমি একটা জিনিসই বলতে চাইছি, যে শুধু বাড়ি বলো না, তার মধ্যে আরো কিছু নির্মাণ বলো, ঠিক আছে? বাবা, হ্যাঁ স্যার, তোদের হ্যাঁ স্যার, বুঝতে পারছি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা মুশকিল হয়ে গেছে। আচ্ছা স্যার, একটা কথা বলছিলাম যে ওই স্থাপত্য, ভাস্কর্য, সৌধ, এই তিনটের মধ্যে একটু পার্থক্যটা বলে দিন না। স্যার, এটা আমি স্থাপত্য, বলবো একটু। হ্যাঁ বলো। আমি স্থাপত্য মানে হচ্ছে পুরোনো যে মন্দির, মসজিদ, গির্জা, এই সমস্তগুলোকেই বলা হচ্ছে স্থাপত্য। আর ঠিক আছে, ভাস্কর্য হচ্ছে সেই মন্দির, মসজিদ, গির্জার মধ্যে যে কারুকার্য, ডিজাইন, সূক্ষ্ম হ্যাঁ, যে কারুকার্যগুলো ফুটিয়ে উঠেছে, সেগুলো হচ্ছে ভাস্কর্য। ভাস্কর্য, আর সৌধ হচ্ছে কারুর স্মৃতি জড়িয়ে আছে সেটার মধ্যে। একটা সেই স্মৃতিসৌধ। সমস্ত স্থাপত্য শেষে যখন যেটার ভালো আর কি কিছু স্মৃতি বানানো হয় জড়িয়ে আছে, সেটাকে বলে যেমন স্মৃতি। তাজমহল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ঠিক ঠিক হয়েছে ম্যাডাম, অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ স্যার, তার বলতে মানে আমাদের স্যার বলছি আমি যে ধরুন না, আমাদের বিষ্ণুপুরের একটা মন্দির আছে, হ্যাঁ, তো হ্যাঁ জোর বাংলা যে মন্দির আছে, তাহলে ওগুলো আসলে স্থাপত্য। হ্যাঁ ওর ওপরে যে কারুকার্য আছে সেটা ভাস্কর্য। হ্যাঁ, আর আমাদের তাজমহল যেটা আছে, সেটা তার মানে হবে স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, শহীদ সৌধ, সৌধ, স্মৃতিসৌধ। ওই ম্যাডাম ওই কথাটা খুব ভালো লাগলো, ওই কথাটা খুব ভালো, যে কারোর স্মৃতি উদ্দেশ্য নিয়ে আছে। প্রত্যেকটা আচ্ছা যতগুলো স্মৃতিসৌধ আছে না, সৌধ যতগুলো, ততগুলো স্মৃতি নিয়েই আছে।
আচ্ছা, তার মানে স্যার ওই যে আপনার স্থাপত্য আর ভাস্কর্য সব একসাথে সম্পর্কযুক্তই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরস্পর। যেমন পুরুষ নারী, এটা কি বিপরীত না তো, এটা তো পরিপূরক। বিপরীত আমাদের বলে শিখিয়েছে, তাই না? যদি বলি রাত হ্যাঁ দিন, স্যার, হ্যাঁ। যদি বলি রাত দিন, কি হবে? বিপরীত না পরিপূরক? আপনি বলেন তো এটা পরিষ্কার করে। পরিপূরক হচ্ছে স্যার, দিন রাত একে অপরের পরিপূরক স্যার। পরিপূরক। আমাদের শেখানো হয়েছে কি? বিপরীত করে। শিখেছি না। আমরা বিপরীত করে শিখেছি যে রাতের উল্টো কি হবে? দিন, দিনের উল্টো রাত। এটা তো অ্যাকচুয়াল না, এটা তো পরিপূরক একে অপরের। ঠিক আছে, আমাদের আলোচনা চলতে থাকবে। নেক্সট কে কোন টপিকে আসছো? স্বীকার করা যাবে না, কি একটা বললেন, কোনটা? ওই স্বীকার করা নিষিদ্ধ। হ্যাঁ, স্বীকার করা নিষিদ্ধ, সালমান খান বলেন। তাই শুরু করছি আগে। হ্যাঁ, সুপ্রভাত বলবেন। হ্যাঁ, ইংরেজি না, সুপ্রভাত বলবেন। সবাইকেই বলছি সুপ্রভাত আচ্ছা, বলবেন। আচ্ছা, আমি কিন্তু সুপ্রভাতই বলেছি। হ্যাঁ, আপনাকে না, যারা যারা গুড মর্নিং বলছে তাদেরকে বললাম। ঠিক আছে চেষ্টা স্যার। করছি স্যার, বলেন। সময় নিলাম না, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কেমন করে করতে পারছি দেখে নি, নাহলে পারবো না গিয়ে। বলেন দেখি। সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো গো? ও সকলে খুব ভালো আছো? আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? হ্যাঁ